রংপুরে আবু সাঈদের বাবার হাতে জাতীয় পতাকা তুলে দিলেন প্রফেসর ইউনূস। বললেন তার ত্যাগে জাতি পেয়েছে নতুন বাংলাদেশ। যতদিন প্রয়োজন ততদিন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। যত দ্রুত সম্ভব সব আদালত সচল করার ঘোষণা। শিক্ষার্থী আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। এবং ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে শিক্ষার্থীরা সুশৃঙ্খল যান চলাচলের সুফল পাচ্ছে জনসাধারণ। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিকের পথে জনজীবন। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাড়ির উঠানে বসে কথা বলেন মায়ের সঙ্গে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকে। আর পিতার হাতে জাতীয় পতাকা তুলে দিতে তা উঁচিয়ে ধরেন ডক্টর ইউনূস। সহকর্মী শামীম আক্তারকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারসানার প্রতিবেদন। আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে গিয়ে প্রাণ উৎসর্গ করেন তিনি। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের এক পর্যায়ে গুলির মুখে পড়েন তিনি। বীরের মতো সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে বুক পেতে দেন আবু সাঈদ, আর নির্মমভাবে তার বুকে গুলি চালায় পুলিশ। তারে আত্মত্যাগ অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। তীব্র ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। যুক্ত হয় অভিভাবক সাধারণ জনতা। ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে ছাত্র জনতা অভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে ৮ আগস্ট দেশের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। শপথের তৃতীয় দিনেই প্রথম শহীদ আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জে যান প্রধান উপদেষ্টা। আবু সাঈদের গ্রাম জাফরপাড়ায় গিয়েই তার কবরের পাশে দাঁড়ান ডক্টর ইউনূস। এ সময় দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সহ কোটা আন্দোলনের কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন। সেখানে বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা, দোয়া ও মোনাজাত করেন। পরে আবু সাঈদের বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় কান্নায় ভেঙে পড়েন মা বাবা সহ উপস্থিত অনেকে। পরে আবু সাঈদের পিতা মকবুল হোসেনের হাতে জাতীয় পতাকা তুলে দেন ডক্টর ইউনূস। পরে একসঙ্গে পতাকা উঁচিয়ে ধরেন তারা। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন বলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তার স্বপ্ন পূরণ করা পুরো জাতির কর্তব্য। তাই কোথাও কোনো ধরনের গোলযোগ হতে দেয়া যাবে না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন আবু সাঈদ এখন সব পরিবারের সন্তান, তাই তার মতো ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে এসছে, এটা বিষয় না। বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা। মহাকাব্যের যে বীর গাথা শোনেন, এই ভাই ধাক্কা দিয়েন না, বীর গাথার যে বীর থাকে, প্লিজ ধাক্কা দিয়েন না, প্লিজ। এই আপনি কবরটা ভেঙে ফেলতেছেন তো, আপনার নিউজ বেশি জরুরি না, কবরটা বেশি জরুরি। এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে, স্মরণ করবে এই লোককে। এই যে এখানে মাটির তলে শুয়ে আছে, সে সারা জাতির জন্য, ন্যায়ের জন্য, মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে। মারেন, গুলি করছে, একটু টল করছে, আবার ধরছে, তারপর আরেক গুলি। এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে, উপন্যাস হবে, নাটক হবে, মানুষ স্মরণ করবে তাকে। এই সে লোক এখানে শুয়ে আছে আজকে। আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সে বুক পেতে দিয়েছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন। এটা আমরা সারা জাতির একটা কর্তব্য। আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম, চলে গেলাম, তা না। এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল, যার কারণে
কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে, ভয় পায় না। এই যেহেতু পথ দেখিয়ে গেছে, আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের। তার কথা স্মরণ হবে এই কাজটা করার মধ্যে, কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি। এই আবু সাঈদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান, এবং তারা অধিকার তাকায় থাকবে। যারা ছোট ছেলে মেয়ে বড় হবে, তারা স্কুলে পড়বে, আবু সাঈদের কথা নিজে নিজে প্রস্তুত হবে, আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাঈদ। আবু সাঈদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাঈদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান। এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে। যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম না, আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশেরই সন্তান। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই এখানে, এটা আবু সাঈদের বাংলাদেশ। এই আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই। কাজে আপনাদেরকে তো অনুরোধ, যে যেখানে আছেন ওই আবু সাঈদের বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন, কোনো রকম গোলযোগ হতে দেবেন না। আজকে যে আসলাম এখানে, এটা স্মরণ করেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সবাইকে সালাম দেওয়া। আবু সাঈদ মহাকাব্যের এক মহানায়ক, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। নতুন বাংলাদেশের জন্য ছাত্রদের অবদান স্মরণ করে উপদেষ্টা বলেন, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে শিক্ষার্থীরা। মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাতে হতে পারো। তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে, যে যে অবস্থায় আছে। এই জন্যই আবু সাঈদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দেখছে, সেই জন্য বুক পেতে দিয়েছে। মারো। গণতান্ত্রিক কাঠামো ফিরিয়ে আনা সহ রাষ্ট্র সংস্কারে যতদিন সময় প্রয়োজন ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় আইনগত সংস্কার করে উপযুক্ত ব্যক্তিকে সঠিক পদায়ন দিয়ে যত দ্রুত সম্ভব আদালতের বিচার কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। আপিল বিভাগের বাকি 5 বিচারপতিও সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে আহাদ চৌধুরীর প্রতিবেদন।
আবারও স্লোগানে উত্তাল হাইকোর্ট প্রাঙ্গণ। দাবি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিদের। সকালে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডাকলে বেলা 11টায় হাইকোর্টে আসা শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় ফেসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ফুল কোর্ট মিটিং ডাকাকে নতুন ষড়যন্ত্র উল্লেখ করে রুখে দেয়া ঘোষণা দেন তারা। নির্বাহী বিভাগ স্বৈরাচার মুক্ত করেছি, আমরা আইনসভা স্বৈরাচার মুক্ত করেছি, এখন বিচার বিভাগ স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত আমরা এই বিচার বিভাগ সংস্কার হবে এবং যারা তাদের অপকর্ম করেছে, বিভিন্নভাবে রায় দিয়েছে, যেগুলো কিনা রায়, এই সমস্ত কিছু আইনের আওতায় আসার মাধ্যমে তাদেরকেও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। দলবাজ বিচারপতিদের বাসভবন ঘেরাও করে পদত্যাগের বাধ্য করার ঘোষণা দেন তারা। প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই। যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভের মুখে দুপুরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের বাকি 5 বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নেন। এদিকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন আশফাকুল ইসলাম। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, দুষ্কৃতকারীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। আওয়ামী লীগ থেকে কেউ বিএনপিতে যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান নেতারা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দখলদারিত্ব, সহিংসতা, নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালায় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলা মোটর এলাকায় প্রচারণায় অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, চাঁদাবাজ দখলদারদের প্রতিরোধে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা নিতে হবে। আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করব, যারা উপকৃত করবেন আমাদেরকে অবগত করবেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থাকব। বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর, কোনো দখলবাজের, কোনো সন্ত্রাসের কোনো স্থান নাই। সংগঠনের নামে এলাকায় করতে আসে তাকে আটকাবেন অথবা আমাদের নেতা কর্মীদের খবর দেবেন। রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে বিএনপি নেতারা বলেন, পরিস্থিতি ঘোলাটে করতে যারা লুটপাট, ডাকাতি সহ নৈরাজ্য করছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে তাদের প্রতিরোধ করবে বিএনপি। বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখে রাখার দায়িত্ব বিএনপি এবং জাতীয়তাবাদী দল নিয়েছে। আমাদের বিশেষ করে উত্তরের এই যে ধর্মই হোক না কেন তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের মেয়র সম্পদ এবং আমরা নিয়েছি। আমরা অবশ্যই তাদেরকে আমরা রক্ষা করব। সংখ্যালঘুদের নির্যাতনের বিষয়ে অপপ্রচার নিয়ে সচেতন থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমাদের পাশের দেশে ভারতে কিছু মিডিয়াতে যেই ধরনের একটা ভয়াবহ মিডিয়াতে তারা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, সেটা একদমই সত্য নয়। এটা কিছু ভারতের মিডিয়ার একটি পরিকল্পিত একটি চক্র। মিরপুর এলাকায় গণসংযোগে দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কোন আওয়ামী লীগের স্থান কোন বিএনপির কোথাও যাতে তারা যোগদান করতে না পারে, কোন কার্যক্রমে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, কারণ তারা হচ্ছে স্বৈরাচার। যে যেখানে চাঁদাবাজি চাবে, তা কোনো দখলদারি করবে, তাকে সাথে সাথে এলাকাবাসী ধরে পুলিশের হাতে দিয়ে দিবে, না হলে সেনাবাহিনীর ভাইদের হাতে তুলে দেবে। দেশ জুড়ে দখল, চাঁদাবাজি সহ সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি নেতারা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ জনপদ সংবাদ। চলমান পরিস্থিতিতে রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। অলিগলি থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন তারা, যার সুফল ভোগ করছেন সর্বস্তরের জনগণ। বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে।
সরকার পতনের পর থেকে এখনো পুরোদমে রাস্তায় নামেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের ভারটিও স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের কল্যাণে সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। রাস্তায় চাঁদাবাজি না থাকায় ন্যায্য ভাড়া নিয়েই খুশি বিভিন্ন যান চালকেরা। কোনো চাঁদাবাজি নাই না, আমরা খুশি, আমরা অনেক খুশি। এটা রানিংকারী সিগন্যালে দাঁড় করে চাঁদাবাজি করতো, এগুলা আমরা চাই না, এগুলা থেকে আমরা এখন মুক্তি চাই। সাধারণ মানুষজন বলছেন ছাত্রদের এই যান চলাচল নিয়ন্ত্রণ শিক্ষণীয় হতে পারে ট্রাফিক পুলিশের জন্য। সামনের দিনগুলোতেও এমনই একটি দুর্নীতিমুক্ত স্বচ্ছ ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা দেখতে চান তারা। রাস্তাঘাটের পরিস্থিতি অবশ্যই আগে থেকে অনেক বেশি ভালো হয়েছে আর উন্নতির দিকে আগাচ্ছে, কারণ সবাই একই সাথে খুব ভালো মতো কাজ করতেছে এখন। আমি তো মনে করি যে এর আগে যারা মানে প্রফেশনাল ট্রাফিক যারা মানে রাস্তায় যে তাদের যে অ্যাক্টিভিটি দেখেছিলাম, এটার থেকে তাদের একটা শিক্ষা নেওয়া উচিত। এরই মাঝে দায়িত্ব পালনরত ছাত্ররা জানান ট্রাফিক পুলিশ তাদের স্বস্থানের দায়িত্বে ফিরে এলে শ্রেণীকক্ষে ফিরে যেতে পারেন তারা। ট্রাফিক যে কন্ট্রোলটা, এটা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত দেশের প্রয়োজন হবে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় সড়কে না আসবে, ট্রাফিক বিভাগ রাস্তা সড়কে না আসবে, ততদিন পর্যন্ত আমরা এই সড়কে আসি। পুলিশ সদস্য ভাইয়েরা তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক, আমরা আমাদের ক্লাসে ফেরত যেতে চাই। যেহেতু এখন হচ্ছে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, তো আমরা খুব শিগগিরই চেষ্টা করব যে পরিস্থিতি সব স্বাভাবিক হোক এবং আমরা ক্লাসে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে যাব বলে আশাবাদী। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে অনেকাংশেই, তবে আগামী দিনগুলোর জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে থাকবে শিক্ষার্থীদের এই সড়ক ব্যবস্থাপনা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে সারা দেশের জনজীবন। এখন অনেক ধারাতেই কাজ শুরু করেননি পুলিশ সদস্যরা। সেসব এলাকায় সেনাবাহিনী, সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীরা টহল জোরদার করেছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফায়ার সার্ভিস, আনসার সদস্য ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। কুমিল্লায় সড়কগুলোতে শিক্ষার্থীরা যাত্রীবাহী সিএনজি, অটোসহ ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের জন্য আলাদা লেন নিশ্চিত করছেন। একই সঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও রাখছেন কড়া নজর। আমরা আশাবাদী যে আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো পরবর্তীতে আরো সময় গেলে আমরা আরো একটা পরিবর্তন দেখতে পাবো। নিয়ম কানুন মেনে চলার জন্য অনুরোধ করতেছি, যারা বুঝতেছে না তাদেরকে বুঝাই বলতেছি। সাভার, আশুলিয়ার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। জিরানী, কবিরপুর, ঢাকা ইপিজেড, আশুলিয়া, নবীনগর, সাভার বাস স্ট্যান্ড এবং বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অফিস আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের উপস্থিতি না থাকায় সেনাবাহিনী জেলা শহরের পাশাপাশি উপজেলা শহরগুলোতেও নিয়মিত টহল দিচ্ছে। আমাদের টহল চলছে এবং চলবে। আমাদের বর্তমান যে টহলের কার্যক্রম চলমান রয়েছে তার যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের কার্যক্রম পরিচালনা থাকবে। গাজীপুরের থানাগুলোতে এখনো পুলিশ সদস্যরা কাজ শুরু করেনি। এলাকায় নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সড়ক মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। বগুড়ায় গেল কয়েকদিনের তুলনায় কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। থানাগুলোতে কার্যক্রম শুরু না করলেও শিক্ষার্থীরাই গভীর রাত পর্যন্ত দলে দলে বিভক্ত হয়ে বিভিন্ন মন্দিরের সামনে পাহারা দেয়া সহ শহরে টহল চালিয়ে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী এখন মাঠে নাই, কিন্তু স্টুডেন্টরা তাদের থেকে ভালো কাজ করে দেখাচ্ছে। তারা একাই গোটা দেশ সামলাই দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে, ট্রাফিকও সামলাচ্ছে। নরসিংদীতে থানায় পুলিশ সদস্য না আসায় স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনসার সদস্য মোতায়েন হয়েছে। আমরা এখানে প্রায় 8 জন সদস্য আনসার সদস্য নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করছে, অর্থাৎ যাতে এই সরকারি সম্পদ, থানা, সরকারি মালামাল, এই যে গাড়ি, অনেক কিছু আছে একটা থানার মধ্যে, লক্ষ লক্ষ টাকার সম্পদ, এগুলো আমরা জনস্বার্থে আমরা এগুলো নিরাপত্তার দায়িত্ব পালন করতেছি। লক্ষ্মীপুরে সেনাবাহিনী ও স্থানীয় জনগণের সহযোগিতায় থানায় অবস্থান করছে পুলিশ। অফিসিয়াল কাজ করলেও কোনো মামলা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টহলে বের হয়নি তারা। আমরা আমাদের উদ্যোগী কর্তৃপক্ষের নির্দেশে আমাদের প্রাথমিক কাজ সহ আনুষঙ্গিক কাজ আমরা করতেছি, বাইরে আমাদের কোনো টহল নাই। দেশের স্বার্থে উন্নতির ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। নতুন অন্তর্বর্তী সরকারের কাছে নানা প্রত্যাশা সারা দেশের আপামর জনসাধারণের।
গণতন্ত্রকে স্বরূপে দেখতে চান জনগণ। সবার প্রত্যাশা সব অরাজকতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সবার প্রত্যাশা ২৪-এর স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতার পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র পাওয়া। চট্টগ্রামবাসীর প্রত্যাশা গণতন্ত্রকে যেন তার স্বরূপে দেখতে পায় জনগণ। বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ম বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার অভিপ্রায়ে। এখনই সময় বাস্তবায়নের। মানুষের নিরাপত্তার জন্য কাজ করা, কোনো রাজনৈতিক দলের হয়ে না করে তারা যাতে নিরাপত্তা কাজ করে। সরকারের কাছে প্রত্যাশা আমাদের দেশটা যাতে খুব সুন্দরভাবে আবার এগিয়ে যায়। এতদিন যেগুলো সব কাজ বন্ধ ছিল সেই সব কাজ ঠিকভাবে চালু, শিক্ষার ব্যবস্থা ভালো হোক। সর্বসাধারণের জন্য যাতে ন্যায় বিচারটা সরকার যাতে প্রতিষ্ঠা করে। একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন হবে এমনটাই প্রত্যাশা কুমিল্লার জনসাধারণের। দেশের ভিতরে কোনো দুর্নীতি না থাকে এবং খুন হত্যা গুম এগুলো থেকে যাতে সাধারণ জনগণ মুক্তি পায়। আমরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে পারি, দ্রব্যমূল্যের দাম কমে। একটা সরকার যখন একটা সরকারের নতুন গঠন হয় একটু স্বাভাবিক হইতে তো একটু সময় লাগে। আগে সরকারের থেকে এই সরকার আরো বাংলাদেশকে উন্নত করবে। কুষ্টিয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা জনসাধারণের জানমাল রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুতই শক্ত পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্যের দাম অবশ্যই কমাতে হবে এবং সুদ ঘুষ দুর্নীতি যেগুলো চলছে এগুলো অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। এই দুর্নীতি দমন করতে হবে, মাদককে দমন করতে হবে, এটাই আমার তার কাছে প্রথম চাওয়া। থানায় গেলে পরে ঘুষ, রাস্তায় গেলে হামলা, এই হামলা মামলা থেকে সাধারণ মানুষ একটু বাঁচতে চাই। এদিকে নতুন সরকারকে স্বাগত জানিয়েছেন ময়মনসিংহের আপামর জনসাধারণ। তাদের প্রত্যাশা সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। নতুন বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকবে এবং সবার বাক স্বাধীনতা থাকবে। সব অরাজকতা কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ।